গাইস মাত্র ওই দিন তৌহিদ আফ্রিদি জেল থেকে ছাড়া পাইলো, আর এখন শুনতেছি তৌহিদ আফ্রিদি নাকি আবারও জেলে চলে গেছে। অন্যদিকে টিকটকার দিশামণি নাকি 15-16টা প্রেম করছে, কিন্তু তার একটা প্রেমও টিকে নাই। তুমি 10টা থেকে 12টা প্রেম করছো, একটা প্রেমও তোমার টিকে নাই। তা ঠিক না বেঠিক? ঠিক। আবার টিকটকে চলতেছে দিশামণির জন্মদিনও। আমি বুঝি না ভাই, এদের জন্মদিন বছরে কয়বার আসে? আমি তো বুঝি না, মাথা ঢুকে না। অন্যদিকে এই রাজা আর বেবলি, তাদেরও নাকি ডিভোর্স হয়ে গেছে। তোকে আজকে সবকিছুর উপর রিয়াকশন দিব। প্রথমে দিশামণির জন্মদিনে আসা যাক। আসসালামু আলাইকুম গাইস, আমি আমিন আর আপনারা দেখছেন বাংলাদেশি রিঅ্যাক্টর। তো গাইস রিসেন্টলি ছিল দিশামণির জন্মদিনের পার্টি। সেখানে দেখলাম দিশামণি তার জন্মদিনের কেক কাটতেছে। আমি তো ভাই এইটাই বুঝি না, এদের বছরে কয়বার জন্মদিন হয়? কয়েকদিন আগে ঋতুর জন্মদিনের সময় দিশামণি কেক কাটছে, তার নাকি জন্মদিন ছিল। আর এখন দেখি আবার জন্মদিন পালন করতেছে, আবার জন্মদিনের কেক কাটতেছে। মানে ভাই এই জন্মাইছে কয়বার? আর গাইস দিশার জন্মদিনের এন্ট্রিটা দেখেন না। মানে ভাই কেউ মানে বলেন এটা দিশার জন্মদিন নাকি বিয়ে? জন্মদিনে এইভাবে কে এন্ট্রি নেয়? এটা হাস্যকর, হাস্যকর। রোস্ট করে দিল আমারে। আর গাইস দিশামণির এই জন্মদিনের পার্টিটা ছিল টিকটকারদের মিলন মেলা। মানে বিভিন্ন টিকটকাররা সেখানে আসছে। তবে দিশার এবারের জন্মদিনকে সবাই পচাইতেছে একটা ড্যান্সের জন্য। মেনলি দিশার এক মামা দিশার এক বান্ধবীর সাথে ড্যান্স করতে গেছে, এবং সেই ড্যান্সের শুরুতেই দিশার মামা এই কাজটা করছে। মানে নাচ শুরু হয়েছে, দিশার মামা কি করছে, দিশার বান্ধবীর ওড়নাটা টান দিয়ে হচ্ছে নিয়ে গেছে। আর এইটা দেখে অনেকেই পচাইতেছিল, অনেকেই কমেন্ট করে বলতেছিল যে ব্যাপারটা ভালো লাগে নাই। কিন্তু ভাই যারা ওইখানে ছিল ওরা সব টিকটকার, ওদের কাছে ভালো লাগছে। একটা ছেলে আর একটা মেয়ের ওড়না ধরে টান দিতেছে, এইটা দেখে সেখানে থাকা টিকটকাররা তালি দিতেছে, আরো সেলিব্রেট করতেছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর ভাই দিশার মামাগুলো বা কেমন? এই একটা দিশার মামা আছে গরিবের জাংকুক। তোরে হেয়ারে তোরে কান মতো লাগে না? সালমান খান না, জাংকুক না। সেও যারে পায়, সেও যেই টিকটকার পায় কিংবা দিশার বান্ধবী যারেই পায় তাদের সাথে নাচানাচি করে। আবার এখন আরেক মামা আসছে, সেও করতেছে সেম কাজ। ভালো হয়ে যাও মাসুদ। আর গাইস দিশা জন্মদিনের কেক কাটতেছে, তার এই জন্মদিনের অনুষ্ঠানে অনেক অনেক মানুষ আসছে, কিন্তু এইবারও দিশার এই দুই ভাই আসে নাই, যাদের কিনা কেক খুব পছন্দ। ইয়াদিয়াস কেক খেতে খুবই পছন্দ করে, এই জন্য আমি ওদের জন্য কেক নেই। মানে আমি এইটাই বুঝি না, দিশার জন্মদিনে ছোট ছোট বাচ্চারা আসে, অনেক দূরের দূরের মানুষ আসে, কিন্তু দিশার যে দুইটা ভাই আছে যাদের কেক পছন্দ, তাদেরকে জন্মদিনের কেক খাইতে আনা হয় না। তবে একদিকে ভালো হয়েছে, ওরা দূরে আছে ঠিক আছে, এখানে আসলে ওরাও দেখা যাবে টিকটকার হয়ে যাবে। আমার খুব জানতে ইচ্ছে করতেছে দিশামণির এটা কততম জন্মদিন? তোমার এবার কততম জন্মদিন? 15 বছর হয়েছে আমার। বাহ, দিশার এখন 15তম জন্মদিন। আর এই 15 বছরেই দিশা নাকি 15-16টা প্রেম করে ফেলছে, কিন্তু তার একটা প্রেমও টিকে নাই। কি বললো তুমি? ভাই এটা আমি বলতেছি না, দিশামণি নিজে স্বীকার করছে, তাও ভাইরাল রাগ করলার কাছে। তুমি এমন একটা মেয়ে, তুমি 10টা থেকে 12টা প্রেম করছো, একটা প্রেমও তোমার টিকে নাই। 2-4-6 মাস পরে তোমার প্রেমগুলো নষ্ট হয়ে যায়, একটা প্রেমও তোমার সফলতা হয় নাই। কথাটা ঠিক না বেঠিক? ঠিক ঠিক। রাগ করলাম। ও নিজে আবার বলতেছে ঠিক। মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তাদেরকে আইনা জায়গা দাও, তারাই তোমার পিছন থেকে গীবত গায়। কথাটা ঠিক না বেঠিক? যেমন মিথিলা। আমি দিলা, এই যে আমরা সবাই শপিং করলাম, তোর জন্য শপিং নিয়ে আসছি, দেখতো পছন্দ হয় নাকি? দিশার আম্মু আর আমি আমার খালা ভাবতাম সে তার নিজের ভাইয়ের ভিডিও মানে ভাইয়ের টিকটকে আপলোড দিত, আমার টিকটকে কোনো কিছু আপলোড দিত না। রাগ করলা? আরেকবার কও বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। নামগুলা নিলে ভালো না ক্ষতি? নামগুলা নিলে ভালো না ক্ষতি? ভালো না? রাগ করলা কি তুমি? ভাই দিশা সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত থাকে, ও মনে হয় জীবনের প্রথমবার বিসমিল্লাহ সুবহানাল্লাহ বলতেছে। এই জন্য ও জানেও না এই নামগুলো নিলে লাভ নাকি ক্ষতি। সুবহানাল্লাহ। নামগুলা নিলে ভালো না ক্ষতি? নামগুলা নিলে ভালো না ক্ষতি? মানে ভাই বিসমিল্লাহ সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি এইটা জানে না, কিন্তু 10-12টা প্রেম যে করছে এইটা ঠিকই জানে, তখন ঠিকই হ্যাঁ বলতেছে। রোস্ট করে দিল আমারে। আর গাইস দিশার জন্মদিনে অনেকেই ডান্স করতেছিল, বাট আমার কাছে বেস্ট লাগছে এই ডান্সটা। ভাই এটা কে?
মানে এই মেয়ে হচ্ছে দিশার জন্মদিনে আসছে সেইভাবে নাচতেছে। না আপা প্লিজ, আপনি পানিতে ডুব মারেন না, আপনি পানিতে ডুব মারলে এই অবস্থা হয়ে যাবে। আর দিশার গরিবের জাংকুক মামা, ওরে দেখলাম আরেক টিকটকার সুমাইয়ের সাথে এবার নাচতেছে। ভাই এ হচ্ছে পুরো আলুর মতো, আলু যেমন সব তরকারির সাথে মিশা যায়, এও সব মেয়েদের সাথে মিশা যায়। একবার ছিল মিথিলার সাথে, একবার আখির সাথে, আর এখন শুরু করছে এই টিকটকার সুমাইয়ার সাথে। আর কি আখির থেকে মনে পড়লো, আখির যে হাজবেন্ড ছিল ওই রাজা, সে তো আখির পর এই বেবলিকে বিয়ে করছিল। আচ্ছা এই মেয়েটার নাম মনে হয় মৌসুমী, বাট সবাই ওকে পচায় বেবলি ডাকে। আর এখন শুনতেছি এই রাজা আর বেবলিরও নাকি ডিভোর্স হয়ে গেছে। তো রিসেন্টলি যেটা হয়েছে, এই বেবলি একটা ভিডিও আপলোড করছে যেখানে দেখা যাইতেছে সে কাঁদতেছে আর কিছু একটাতে সই করতেছে। ইভেন এরপর রাজা লাইভে আসছে এবং সে বলছে আসলে নাকি ডিভোর্স হয়েছে, আবার ডিভোর্স হয়ে গেল রাজা। আর তাদের এই ডিভোর্স আর ঝগড়ার মেইন কারণ হচ্ছে আখি। হঠাৎ করে আমার বলতেছে যে রাকিব আখি কেন, মানে সে দেখছে যে তার হাজবেন্ডকে তার পাস্ট কল দিছে। রাজা নাকি আখিরে কল দিয়ে কি কি করে এইগুলা নাকি আখি আবার বেবলিকে বলছে। আমার পাস্ট ওকে কল দেয়, এবার আমার পাস্ট কি করলো, উড়া দুরা ওরে যেহেতু পাইছে, আল্লাহ জানে কি কি যেন কইছে, চাচ্ছ কি যে ডিভোর্স হয়ে যায়। আর এইটার জন্য নাকি বেবলি রাগ করে ডিভোর্স দিয়ে দিছে। আমার বিয়ের এতদিন পর কেন পাস্টকে দেখতে হবে? তবে গাইস আমি আপনাদেরকে বলি, এরা টিকটকার, এদের কোনো কিছুতে সিরিয়াস হয়েন না, কারণ তাদের এই রকম ডিভোর্স ঝগড়ার নাটক এই প্রথম না, এর আগেও হইছে, কিন্তু এরপরে হুট করে আবার মিলে গেছিল। তো কয়দিন পরে দেখবেন আবার এক হয়ে গেছে, বলবে এই সব কিছু নাটক ছিল। তো দেখা যাবে এই সব কিছু ভিউজ পাওয়ার জন্য নতুন নাটক। কিছু করার নেই, এটাই বাস্তব। আর গাইস নেক্সট পার্টে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার অনলাইন শপে আমি S2000 Pro স্মার্ট ওয়াচটা বিক্রি করতেছি, যেটা কিনা স্পেশালি মেয়েদের জন্য বানানো। আর এটাতে একটা স্মার্ট ওয়াচ, সাথে 7টা বেল্ট আছে, ইভেন একটা ইয়ারপডসও আছে, মানে স্মার্ট ওয়াচ আর ইয়ারপডস একসাথে। আর 7টা বেল্টের কালার এত সুন্দর যে প্রত্যেকটা মেয়ের হাতে ভালো মানাবে। আর বর্তমান যুগে প্রতিটা মেয়েরই এমন একটা স্মার্ট ওয়াচ থাকা উচিত। বাইরে স্মার্ট ওয়াচটা 1200-1400 টাকা বিক্রি করে, আর আমার অনলাইন শপে পেয়ে যাবেন মাত্র 990 টাকায়। হ্যাঁ গাইস, মাত্র 990 টাকায় স্মার্ট ওয়াচ সাথে ইয়ারপড সবকিছু পাচ্ছেন। আচ্ছা, অনেকে আমার পেজে স্মার্ট ওয়াচটা খুঁজতেছিলেন, এটা স্টক আউট হয়ে গেছিল, এখন আবার আসছে। স্ক্রিনে আমাদের পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে মেসেজ করে অর্ডার করতে পারবেন। এছাড়া কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে মেসেজ করে অর্ডার করতে পারবেন। ডেলিভারি হবে পুরো বাংলাদেশে। আর অন্যদিকে গাইস, তৌহিদ আফ্রিদি সে নাকি আবার জেলে চলে গেছে। রিসেন্টলি কিন্তু তৌহিদ আফ্রিদি আগের জুলাই ছাত্র আন্দোলন মামলা থেকে হচ্ছে মুক্তি পাইছিল, তার ছেলের সাথে একসাথে ছবি টবিও তুললো। আর এখন শুনে এই তৌহিদ আফ্রিদি নাকি আবার অ্যারেস্ট হয়ে গেছে। এই যে তৌহিদ আফ্রিদিকে হচ্ছে পুলিশরা ধরে নিয়ে যেতেছে। ওই প্রথমবার যখন ওরে ধরে নিয়ে গেছিল তখন তার চেহারা যেরকম ছিল এখন একদম পুরো নর্মাল। আফ্রিদি মনে হয় মনে মনে বলতেছে আপ তো আদাত সি হ্যায় মুঝকো ऐसे जीने में। আর এইবার তৌহিদ আফ্রিদি গ্রেফতার হয়েছে নতুন একটা মামলায়, আর এই মামলাটা হচ্ছে অর্থ প্রতারণা এইরকম একটা মামলা। হচ্ছে যে অনলাইন ফ্রড, এবং অনলাইন ফ্রডের মাধ্যমে সেই টাকাটা আত্মসাৎ করে, আত্মসাৎ পরিমাণ 2,35,000 টাকা। তৌহিদ আফ্রিদি নাকি কার প্রায় 2.5 লাখ টাকার মতো আত্মসাৎ করে নিয়ে গেছে, প্রতারণা করছে, এমন একটা মামলা তাকে দেওয়া হয়েছে এইবার। তবে এইটা নিয়ে অনেকেই বলতেছে যে তৌহিদ আফ্রিদি প্রতিদিন লাখ লাখ টাকা খরচ করতো, সে কেন আরেকজনের কাছ থেকে মাত্র 2.5 লাখ টাকা আত্মসাৎ কিংবা প্রতারণা করতে যাবে, এইটা অনেকে বলতেছে। তৌহিদ আফ্রিদি কি আসলেও মাত্র 2.5 লাখ টাকার প্রতারণা করবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানায়েন। তবে হ্যাঁ, যদি এটা রিং আইডি রিলেটেড মামলা হয়ে থাকে তাহলে সত্যি হইতে পারে। তৌহিদ আফ্রিদি কিন্তু অনেক আগে, আপনাদের মনে আছে কিনা জানি না, একটা ব্লগে সে বলছিল সে রিং আইডির সাথে যুক্ত হইছে। টিভি রিং মিডিয়ার সিইও হিসেবে আমি জয়েন করছি, অফ কোর্স। আর এই রিং আইডি কিন্তু অনেক মানুষের টাকা নিয়ে ভেঙে গেছে। তো এমনও হইতে পারে অনেকে এই মামলা করছে রিং আইডির নামে, যেখানে হচ্ছে তৌহিদ আফ্রিদিও ফাইসা গেছে, এই জন্য তাকে আবার জেলে যাওয়া লাগতেছে। তাও সত্য। যাক, বেচারা অন্তত মাঝখানে বের হয়ে তার ছেলেকে একটু দেখতে পারছে, কোলে নিতে পারছে। এখন সে আবার জেলে চলে গেছে, যেখানে আরএস ফাহিম তার জন্য অপেক্ষা করতেছে। দুই বন্ধু আবার একসাথে জেলে মিলে ব্লগ বানাবে। আজকের এই টপিকসগুলো সম্পর্কে আপনার কার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।